হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর এই আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? আগের দিন ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করলাম। এই যে দেখছো প্রাইভেট বিচটা, এটা পুরোটা ওদের জায়গা। এই যে সমুদ্র, এই বালি, ডান দিকে বাঁ দিকে রাস্তা করে দিয়েছিল সুন্দর করে, এবং এর শেষটাও অদ্ভুত সুন্দর রেস্টুরেন্টও আছে। কিন্তু আমরা তো অত দূর হাঁটতেই পারিনি রোদের মধ্যে। তোমাদের একটা টিপস দিচ্ছি, যখনই প্রাইভেট বিচে আসবে চেষ্টা করবে 4টে-5টার দিকে আসতে, কারণ সন্ধ্যের সময় নাকি খুব সুন্দর লাগে দেখতে। আর আমরা যেহেতু প্রচণ্ড রোদ্দুরে গেছিলাম, তাই চেষ্টা করছিলাম একটা ছাওয়া খোঁজার, যে ছাওয়াটা বা দেখলে একটুখানি বসে জিরোবো। এত সুন্দর গাছ লাগিয়েছি ফুলের চারদিকটা। আর দেখো এই দিকটা না, এইটা তো আমি ভাবলাম যে কচুরিপানা। তারপরে ওনাদের ওখানে একদিন বসেছিলেন, বলছে না এরা কচুরিপানা নয়, বাট ওই জাতেরই কিছু একটা। কচুরিপানা তো জলে হয়, এটা বালিতে হয়েছে। কি অদ্ভুত একটা গাছ। তোমরা কি গাছটার নাম কেউ জানো? জানলে আমার কমেন্টে জানিও কিন্তু। এই সেই হোটেলটা, যে হোটেলটার কথা আমি তোমায় বলছিলাম, কি সুন্দর বারান্দা থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। তাও অনেকে দেখলাম বাইরে এসে বসছেন, বালিতে এসে ঘুরে বেড়াচ্ছেন, সমুদ্রে স্নান করছেন। খুব সুন্দর পরিবেশটা। আর এই পার্কটা তো বেশ সুন্দর, বাচ্চাদের জন্য খুব ভালো। মিঠি তো দেখা মাত্র স্লিপে উঠতে শুরু করে দিয়েছে। ও স্লিপের প্রতি একটা আলাদা টান আছে, সেখানেই উঠে উনি স্লিপ চড়ছেন। আর এই স্লিপটা এতটা বড়, আমার তো নিজেরই ভয় লাগছে। কিন্তু দেখো ও ঠিক আস্তে আস্তে উঠছে, যেখানে মনে হচ্ছে পড়ে যাবে সেখানে টুপ করে বসে পড়ছে। কোনো জিনিসের প্রতি বা কোনো কিছুর প্রতি ওর ভয়টা একটু একটু করে কাটছে, কিন্তু কোনো মানুষের প্রতি ভয়টা ওর এখনও কাটছে না। আমাদের অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে যখন যাই, তখন ও ঠিক আমার বা পাপার কোলেই আটকে থাকে। ও কিন্তু আর কারোর কাছে যায় না। এই ভয়টা কাটতে কতদিন সময় লাগবে আমি জানি না, হয়তো আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু আমার মেয়ে হয়ে মিটি কেন এত ইন্ট্রোভার্ট, আমি সেটাই বুঝে পাই না। আমি তো সবসময় হাসি খুশি, সবার সাথে মিশতে ভালোবাসি। আর এই হয়েছে বাবার মতো, বাবা কারোর সাথে মিশতে ভালোবাসে না, একদম হুকুমুকু হ্যাংলা বলে না সেইটা। এইখানে শুধু বাচ্চাদের স্লিপ আছে তা নয়, এখানে বড়দের এক্সারসাইজ করার অনেক জিনিস আছে, সেটা আমি পরে পরে তোমাদের দেখাবো। শুভ আর সুদীপ দুজনে মিলেই এক্সারসাইজ করছিল, তো সেটার কিছু ক্লিপ আমি নিয়েছি, তো সেটা তোমাদের দেখাবো। কিন্তু এইখানে বাচ্চারা এসে খুব মজা পাবে। দোলনা আছে, স্লিপ আছে, ঢেকি আছে, অনেক কিছু আছে। ঢেকি তো বলে না কি, ছোটোবেলা তো ঢেকিই বলতাম, ঢেকুচকুচ ঢেকুচকুচ, অনেক কিছু খেলনা আছে। এইখানে বাচ্চাদের নিয়ে এসে না বিকেলটা খুব সুন্দর করে কেটে যাবে। মিঠি স্লিপ চড়তে ব্যস্ত হয়ে পড়েছে, বিভিন্ন সাইজের স্লিপ এখানে আছে, ছোট বড়, ঘোরানো, লম্বা। তো ও স্লিপ চড়ছে, চড়ুক, আমরা বরঞ্চ এই দিকটায় যাই চলো। এই দিকটা খুব সুন্দর করে সাজানো, অনেক সুন্দর সুন্দর চেয়ার আছে। আর ওই যে নীল চেয়ারগুলো আছে, ওগুলোই আমরা 20 টাকা দিয়ে বুক করেছি 1 ঘন্টার জন্য। সময় কিন্তু 1 ঘন্টা। এক ভদ্রমহিলা বালির মধ্যে হুইল চেয়ার নিয়ে টানতে পারছিলেন না বলে শুভ, সুধীর, বিজয় সবাই মিলে ওনাকে পাড়ে পৌঁছে দিয়ে এলেন। আসলে বালির মধ্যে হুইল চেয়ারের চাকাগুলো বসে যায়, তো উনি বা ওনার ছেলেমেয়েরাও আছে দেখলাম, কিন্তু সবাই তো বয়স্ক, টানতে কেউ পাচ্ছে না। আর এরা ইয়াং, সবে খাওয়া দাওয়া করে এসছে, শরীরে অনেক জোর আছে, তাই জন্য বললাম যে যাও একটুখানি এগিয়ে দিয়ে এসো। তো সবাই মিলে ওনাকে ছাড়তে গেছিলো। এইদিকে মিঠি আর প্রিয়াঙ্কাদির মেয়ে, ওরা দুজনে মিলে বালি ঘাঁটতে বসে পড়েছে। মিঠি ভাবছে মা আমাকে বালি ঘাঁটতে দিচ্ছে কেন, কলকাতায় তো সব দিই না, আমি নোংরা ঘাঁটতে একদম দিই না, কিন্তু এখানে বালি তো চারদিকে, কী করবে, ঘাট যত ইচ্ছা বালি ঘাঁটবে। কেউ পা ঢুকিয়ে দিচ্ছে, পা আটকে যাচ্ছে, আবার কেউ হাতে বালি নিয়ে এরকমভাবে খেলছে। খুব মজা করছে বাচ্চাগুলো। তাহলে তুই ভুলে যা, ওটা এই জন্মে সম্ভব নয়। কি গো মা বলো এটা কি, বলো বালি। কি গো? ওর সঙ্গে একটু বকবে, বেশি করে বকবে, দেরি করে কথা বলতে, ওর সঙ্গে খুব কথা বলবে। কেমন একটা ছিল। এই চেয়ারটা যদিও আমরা বুক করিনি, কিন্তু আমরা যেখানে বসে আছি কেউ কিছু বলছেও না, তাই আমরা আমাদের মধ্যে বসে আছি। অনেকক্ষণ হয়ে গেছে আমরা এই বালি ঘাঁটছি, কেউ বালির তলায় চাপা দিয়ে দিচ্ছে সব পাটাকে। ওরা দেখো না কি সুন্দর জামা টামা খুলে বালি ঘাঁটতে আরম্ভ করে দিয়েছে। চলো আজকের মিল ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নেক্সট একটা মিল ব্লগে, ছোটো ছোটো করেই দিচ্ছি। টাটা, ভালো থেকো সবাই।